পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য দারুণ সুখবর। আপনারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে পিএম কিষাণ প্রকল্পের টাকা কবে থেকে বৃদ্ধি করা হবে। অবশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পিএম কিষাণ প্রকল্পের 6,000 টাকার বদলে বার্ষিক 9,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। একদম অফিসিয়ালিভাবে ঘোষণা করেছেন এবার থেকে প্রত্যেক বছর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে ডবল টাকা, অর্থাৎ 6,000 টাকার বদলে 9,000 টাকা দেবে। এছাড়া পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 23 নং কিস্তির টাকা এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে দেবে, এছাড়াও কবে থেকে এই ডবল টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষকরা পাবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পিএম কিষাণ প্রকল্পের 23 নং কিস্তির টাকা কবে দেবে, এই মাত্র ফাইনাল তারিখ দিল কেন্দ্র সরকার। 23 নং কিস্তিতে 6,000 পরিবর্তে 9,000 টাকা দেবে। রাজ্য সরকারের মতো কেন্দ্র সরকারও কৃষকদের জন্য বিশেষ এক প্রকল্প চালু করেছেন, যার নাম পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বিভিন্ন সময়ে কৃষকদের কৃষিকাজের জন্য আর্থিক সহায়তা করে থাকেন। এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষকদের বছরে মোট 6,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই অর্থ 3টি কিস্তিতে প্রতি 4 মাস অন্তর 2,000 টাকা করে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। পিএম কিষাণ প্রকল্পের আওতায় এখন পর্যন্ত কৃষকদের 22টি কিস্তির টাকা অ্যাকাউন্টে সরাসরি দিয়েছেন। এখন দেশের কৃষকরা 23 নং কিস্তি পাওয়ার জন্য অপেক্ষা করছেন। পিএম কিষাণ 23 নং কিস্তিতে ডবল টাকা। পিএম কিষাণ যোজনার 23তম কিস্তি মার্চ মাসে জারি করা হয়েছে। এই কিস্তির মাধ্যমে দেশের 9,32,00,000-এরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 18,640 কোটি টাকারও বেশি টাকা পাঠানো হয়েছে। পিএম কিষাণের 22তম কিস্তি 13ই মার্চ 2026 তারিখে প্রদান করা হয়েছে। তবে 22তম কিস্তি পাওয়ার পর দেশের কোটি কোটি কৃষক এখন 23তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। 23 নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে, সেই নিয়ে কেন্দ্র কৃষি দপ্তরের তরফে একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে। শুধু তাই নয়, পিএম কিষাণ প্রকল্পের 6,000 বদলে বছরে 9,000 টাকা দেওয়ার কথা কেন্দ্র সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছেন। তাই একটি কিস্তিতে 2,000 পরিবর্তে 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তবে এই 23 নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার আগেই কেন্দ্র সরকার শুধুমাত্র পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য একটি বিরাট বড় ঘোষণা করেছেন, যা পিএম কিষাণ 6,000 বদলে বছরে এখন 9,000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী শুক্রবার পশ্চিমবঙ্গে বিজেপির বিধানসভা নির্বাচনের ইস্তেহার বা সংকল্পপত্র জারি করেছেন। এই সংকল্পপত্রে অমিত শাহ বাংলার প্রত্যেক মহিলা প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং তিনি পুলিশসহ সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ এবং গণপরিবহনে বিনামূল্যে ভ্রমণের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও বেকার যুবকদের মাসিক 3,000 টাকা ভাতা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতির জন্য অতিরিক্ত 15,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গে রাজ্যের কৃষকদের জন্য পিএম কিষাণ প্রকল্পের আওতায় যে বছরে 6,000 টাকা দেওয়া হয়, তার সঙ্গে আরও অতিরিক্ত 3,000 টাকা যোগ করে বছরে 9,000 টাকা দেওয়ার কথা জানিয়েছে। অর্থাৎ 6,000 টাকার পরিবর্তে পিএম কিষাণ প্রকল্পে 9,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং একটি কিস্তিতে 2,000 পরিবর্তে 3,000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে, এমনটাই তিনি ঘোষণা করেছেন। তবে এই সংকল্পপত্রের প্রতিশ্রুতি তিনি বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসলেই রূপান্তরিত করার ঘোষণা করেছেন। এছাড়াও পিএম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তি অর্থাৎ 23 নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে, সেই নিয়ে এখনও কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে তারিখ ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন সাংবাদিক মিডিয়ার উপর অনুযায়ী বা নিউজ পত্রিকা অনুযায়ী পিএম কিষাণ প্রকল্পের যে প্রতি 4 মাস অন্তর একটি করে কিস্তির টাকা দেওয়া হয়, সেই অনুযায়ী এবার
23 নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে কিংবা চতুর্থ সপ্তাহে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।